আরিফ বলতেছি মেলবোর্ন অস্ট্রেলিয়া থেকে লাইভ ট্রাভেল অ্যান্ড ফুডের পক্ষ থেকে। আজকে আপনাদেরকে মেলবোর্নের দুটো আইকনিক বিচ, এক নাম্বার হচ্ছে সেন্ট কিল্ডা বিচ এবং ব্রাইটন বিচ আপনাদের সামনে তুলে ধরব। দুইটা বিচই হলো খুবই পপুলার। সো চলুন দেখে আসি দুইটা বিচের বৈশিষ্ট্য কী এবং এখানকার বিখ্যাত কী জিনিস আছে এবং কিভাবে আপনারা এই দুইটা বিচে যেতে পারেন মেলবোর্ন থেকে। সর্বপ্রথম যে বিচটা আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে ব্রাইটন বিচ। ব্রাইটন বিচটাও আসলে মেলবোর্ন সিটির বেশ কাছে। ব্রাইটন বিচ বেশি বিখ্যাত তার খুবই আইকনিক রেইনবো হাউসের জন্য, এবং সর্বোপরি আপনারা ব্রাইটন বিচ থেকে দেখেন মেলবোর্ন সিটির একটা সুন্দর ছায়া, একটা ভিউ পাওয়া যায় যেটা দেখতে খুবই সুন্দর। সর্বোপরি এখানকার পানির কালারটা আপনারা যদি দেখবেন খুবই ব্লুইশ, আবার সামটাইমস আপনারা দেখবেন যে এইখানে কিছুটা ডার্ক কালারের পানিও পাওয়া যায়। সর্বোপরি এইখানের স্যান্ড, বিচের যে মেন বৈশিষ্ট্য স্যান্ড, এইখানে একটা স্যান্ড বিচ এটা। সো যার কারণে আপনারা যদি ন্যাচারাল যে ব্যাপারটা থাকে একটা বিচের সেটা নিতে চান তাহলে অবশ্যই ব্রাইটন বিচ সব থেকে এগিয়ে থাকবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আইকনিক রেইনবো হাউসগুলো এখানে একটার পর একটা দাঁড়িয়ে আছে, এবং মূলত এই আইকনিক এই রেইনবো হাউস খুবই পপুলার। এটা 1900 শতাব্দী থেকে এই আইকনিক হাউসগুলো অবস্থিত এখানে, এবং সবচেয়ে মোস্ট ক্যাপচার্ড পিকচার ইন অস্ট্রেলিয়া amongst the beaches, all the beaches that we have in Australia. নেক্সট যে বিচটা আপনাদেরকে তুলে ধরবো সেটা হচ্ছে সেন্ট কিল্ডা বিচ। সেন্ট কিল্ডা বিচ হলো মেলবোর্নের সবচেয়ে পপুলার একটা বিচ, এবং সেন্ট কিল্ডা আসলে মেলবোর্ন সিটি যেখান থেকে শুরু হলো সেই সাগরের পাড় থেকে, সেই সাবার্বটার নাম হলো সেন্ট কিল্ডাস সাবার্ব। সো যার কারণে শহরে যারা থাকে আর কি, এবং যারা সাধারণত এক্সারসাইজ করতে ভালোবাসে বা সাগরের তীর ঘেঁষে ওয়াকিং করতে ভালোবাসে, তারা সাধারণত এখানে আসে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা লাইট হাউস, এটা খুবই আইকনিক লাইট হাউস, যেটাও কিনা সেন্ট কিল্ডা বিচে অবস্থিত। সো সেন্ট কিল্ডা বিচে যে শিপ স্টেশন আছে সেটা সাধারণত নিয়ন্ত্রণ হয় এই লাইট হাউস থেকে। আমরা চেষ্টা করব এই লাইট হাউসের যতটুকু ক্লোজ যাওয়া যায়। লাইট হাউসে যেতে গেলে সাধারণত কোনো রাস্তা আমরা এই দিক থেকে দেখিনি, হয়তো বা আদার সাইড দিয়ে আছে, বাট মূলত লাইট হাউস একটা দ্বীপের মতো, চারিপাশে পানি, মাঝখানে একটা ছোট প্ল্যাটফর্ম যেখানে লাইট হাউসটা অবস্থিত, যার কারণে আমরা হেঁটে লাইট হাউস পর্যন্ত যেতে পারিনি। কিন্তু আমরা চেষ্টা করব লাইট হাউসে যতটুকু ক্লোজ বরাবর যাওয়া যায় এবং আপনাদেরকে লাইট হাউসের একটা কমপ্লিট ভিউ দেখানো যায়। আপনারা দেখছেন এখানে যে আমরা লাইট হাউসের যতটুকু কাছে আমরা যেতে পারি সেটা আমরা এখানে চলে আসছি। এখান থেকে লাইট হাউসের একটা ভিউ আপনাদেরকে দেখাবো এখান থেকে। আনফর্চুনেটলি আমরা ভালো একটা ভিউ দিতে পারলাম না, বাট নাও আমরা মুভ করব দ্য আইকনিক প্লেস সেন্ট কিল্ডা পিয়ার। সেন্ট কিল্ডা পিয়ার হলো, আমি মনে করি পার্সোনালি, যে খুবই অ্যাট্রাক্টিভ একটা প্লেস, বিকজ সবাই চায় আসলে সেন্ট কিল্ডা পিয়ারে যেতে। চলুন সেন্ট কিল্ডা পিয়ারটা আপনাদেরকে দেখাই।
এই যে আমরা চলে আসছি সেন্ট কিল্ডা পিয়ারে। সেন্ট কিল্ডা পিয়ার হলো আপনি এইখান থেকে হেঁটে সরাসরি প্রায় 1 কিলোমিটার সাগরের ভিতরে যেতে পারবেন, অনেকটা ব্রিজের মতো। মোস্ট ইম্পর্টেন্টলি এই সেন্ট কিল্ডা পিয়ারের লাস্ট মাথায় আছে একটা আইকনিক কফি শপ, যে কফি শপের জন্যে মানুষজন এই পিয়ার বরাবর যায়, সেখান থেকে কফি খায়। কফি খুবই বিখ্যাত অস্ট্রেলিয়ার অ্যাজ ইউজুয়াল, এবং এখানকার যে কফি হাউসটা আছে সেটাও খুবই বিখ্যাত। যাওয়ার পথে আপনি উপলব্ধি করবেন, দেখতে পারবেন মেলবোর্নের পুরো ভিউটা, বড় বড় বিল্ডিং দেখতে পারবেন আপনি। তারপরে এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটি আছে যেগুলো আপনারা খেয়াল করতে পারবেন, যেমন এখানে প্যারাগ্লাইডিং করে, এইখানে হেলিকপ্টারে করে মানুষজন এই সাইট সিং করে। সর্বোপরি আমাদের টার্গেট হলো আমরা ওই কফি হাউসে যাব, কফি হাউস থেকে আমরা কফি খাবো, একটু স্ন্যাক্স করব, এবং তারপরে কফি হাউসের ঠিক পাশে একটি স্টেশন আছে যেখান থেকে সাধারণত ফিশিং বোটগুলো স্টেশনে আসে এবং ওইখান থেকে মানুষজন ফিশিং করতে যায়। এবং আপনারা এখান থেকে একটা ছোট ভিউ পাচ্ছেন এই মুহূর্তে, যেখানে সব বোটগুলো দেখা যাচ্ছে রাইট সাইডে। সো আমরা ওই বোটগুলোর একেবারে সামনে যাব, আপনাদেরকে পুরো বোর্ডের ভিউগুলো দেখাবো। দেখতেছেন থাউজেন্ডস অফ বোটস হিয়ার। সো আমরা চেষ্টা করবো যতটুকু ক্লোজ যাওয়া যায় ওই বোট স্টেশনের কাছে, এবং সেখান থেকে প্রতিটা বোট দেখানো। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে রাস্তা বরাবর চলে গেছে আর কি, আসলে এই বোট স্টেশন, যেখানে মানুষজন আসলে মূলত যারা ফিশিং করে তারা এসে এখান থেকে বোটগুলো স্টেশনে এটা ডক করে, অথবা এখান থেকে নিয়ে চলে যায় মাছ ধরতে। আবার অনেক ট্যুরিস্ট প্লেস, এটা খুবই ট্যুরিস্ট অ্যাট্রাকটিভ প্লেস, অ্যাট্রাকশন, যেখানে ট্যুরিস্টরা আসে এবং বিভিন্ন ধরনের বোট ভিজিট করে। Rent a boat and then they go outside.